আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইমাম কিচেন। আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন। আজকের রেসিপিটা হচ্ছে গরুর বট। আমার অনেকটা প্রিয় খাবার, অনেক সুস্বাদু খেতে এটা। তো আজকে এখানে ট্রাই করতেছি। শুরুতে আমি এখানে একটা কড়াই নিয়েছি। আমাদের কড়াইটা অনেক গরম হয়েছে। আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন, সরিষার তেলও দিতে পারেন, সমস্যা নাই। আমি এখানে সয়াবিন তেল ইউজ করতেছি। এর সাথে আমি কিছু গরম মসলা দিয়ে দিব আস্ত। যে আস্ত গরম মসলা আমি শুরুতে এখন দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু গরম মসলা নিয়েছি মিক্স করে। তো এখানে আমি কয়েকটা এলাইচি নিয়েছি, লং নিয়েছি, জিরা নিয়েছি, তেজপাতা, দারচিনি এবং কিছু গোলমরিচ নিয়েছি, যেগুলো আমি এখন দিয়ে দিব এখানে। আমি এগুলো প্রথমে শুরুতে আস্ত নিয়েছি, আপনারাও এটা শুরুতে দিয়ে দিবেন। সুন্দর করে আমি এগুলো এখন তেলের মধ্যে হালকা একটু নেড়ে নিব। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর আমি নিয়েছি এখানে পেঁয়াজ। আমি এখানে 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি এখন পেঁয়াজগুলো মিক্স করে নিব তেলের সাথে। আর এখন বলছি সবাইকে, যারা আমার চ্যানেলটি নতুন দেখতে আছেন ভিডিওটি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। সুন্দর করে আমি মিক্স করে নিলাম। এবং যাতে পেঁয়াজটা একটু গলে যায় এই জন্য আমি একটু হালকা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, যাতে আমার পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আমি এখন লবণগুলো দিয়ে দেব। সুন্দর করে লবণগুলো দিয়ে মিক্স করে নিব। অবশ্যই ভালো করে হালকা লাড়তে থাকবেন। দেখুন আমার পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। দেখতেছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, পানিগুলো ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আমি এখানে 3টা রসুন এবং হালকা পরিমাণ আদা নিয়েছি, যা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এগুলো মিক্স করে নিব। সুন্দর করে ভালো করে মিক্স করে নেবেন। এরপরে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আমি হালকা পরিমাণে কাঁচামরিচগুলো এখানে দিয়ে মিক্স করে নিব। এখানে আমি একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, নারকেল। আপনারা চাইলে ওটা দিতে পারেন, নাও দিতে পারেন। যেহেতু আমার মা দেখতে সবসময় মা চাচিরাই নারকেল দিয়ে রান্না করতেছে বট, তো আমিও একটু ট্রাই করি নারকেল দিয়ে। আমি এখানে হালকা পরিমাণ নারকেল নিয়েছি, ব্লেন্ডার করে 1 বাটির মতো আমি এগুলো মিক্স করে নিলাম। এবং হালকা একটু 5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিব, যাতে নারকেলের ফ্লেভারটা চলে আসে। দেখুন সুন্দর একটা কালার চলে আসে নারকেলের। হালকা একটু নেড়ে নিব। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এর মধ্যে আমি আমাদের টমেটো, 2টা টমেটো নিয়েছি এবং 5-10-12টা কাঁচামরিচ নিয়েছি, যা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি আগে। আমি এখন এই টমেটোর ব্লেন্ডটা এখানে দিয়ে দেব, দিয়ে হালকা করে নেড়ে নিব। এরপরে আমি আমাদের মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 5 আইটেমের মশলা নিয়েছি: হলুদ, জিরের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, এবং সাথে কিছু শুকনো মরিচ চিলি ফ্লেক্স নিয়েছি। যেখানে আমি গুঁড়া মরিচ ইউজ করতেছি না, লাল পাউডার। আমি এখানে লাল মরিচের পাউডার করে নিয়েছি আলাদাভাবে, ওইটা আমি এখানে মিক্স করে নিব। সুন্দর করে ভালো করে আমি এগুলো আস্তে আস্তে করে মিক্স করে নিব। যেহেতু আমার মাংস বটটা অনেক, এই জন্য আমি এখানে যে মশলাটা আছে এখানে পরিমাণ একটু বেশি নিয়েছি, গ্রেভির পরিমাণ পেঁয়াজটা একটু বেশি নিয়েছি। আমি হালকা একটু ঢেকে দিব, যাতে আমার মশলাটা একটু কষে আসে। 10 মিনিটের জন্য আমি একটু ঢাকনা ঢেকে দিব। 10 মিনিট পরে দেখেন আমার পানিটা শুকিয়ে গেছে মশলা থেকে, কত সুন্দর একটা কালার চলে এসেছে।
দেখতে এখনও খুব ভালো লাগতেছে, দেখতে খেতে মন চাইতেছে এখানে। এখন আমি এখানে আমার বটগুলো দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 কিলো বট নিয়েছি, যা আগে আমি সিদ্ধ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই আপনারা ওগুলো সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে নিলে বটটা একটু নরম হবে, আর সিদ্ধ না করলে বটটা থেকে গন্ধ হবে প্রধানত এবং শক্ত থেকে যাবে। এজন্য আগে সিদ্ধ করে নেবেন। এখন আমি ভালো করে মিক্স করে নিব আস্তে আস্তে করে, যেহেতু এখানে অনেক বট, তো আমি একটু আস্তে করে মিক্স করে নিব। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। সুন্দর ভালো করে একটু মিক্স করে নিব। এখন আমি হালকা ঢাকনা দিয়ে দিব 10-15 মিনিটের জন্য, যাতে আমার বটগুলোর ভিতরে ময় মশলা ভালো করে ঢুকে যায়। প্রায় 15 মিনিট শেষ। 15 মিনিট শেষ পরে ঢাকনা উঠিয়ে নেব। দেখুন আমার বট থেকে হালকা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। আমি এখন হালকা একটু নেড়ে নিব যাতে নিচ থেকে না লেগে যায়। আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, যাতে আমার বটগুলো একবারে নরম হয়ে যায়। এই জন্য আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছি, বেশি পানি দিইনি, হালকায় দিয়েছি, কারণ আমি আগে বটগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম এর জন্য। ভালো করে মিক্স করে নিব। এখন চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে আমি আধা ঘন্টার জন্য বটটাকে এইভাবে রেখে দিব। দেখুন আধা ঘন্টা প্রায় শেষ, আমাদের বটগুলো একদম কালারটা সুন্দর চলে এসেছে, দেখছেন পানিগুলো আমাদের শুকিয়ে গেছে আধা ঘন্টা পরে। দেখতে কত সুন্দর দেখাচ্ছে আমাদের বটগুলো। ঠিক এভাবে শুকনো শুকনো হবে, আর একটু শুকনো হবে, পানিগুলো শুকিয়ে যাবে। আমি এখন এখানে কিছু জিরা নিয়েছি, আস্ত জিরা বেটে নিয়েছি গরম করে। এটা দেওয়া হচ্ছে ফ্লেভার বাড়ানোর জন্য, বট থেকে যাতে কোনো কোনো গন্ধ না আসে, এই জন্য এই জিরার পাউডারটা বানিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা চাইলে দিতে পারেন, এটা দিলে অনেক স্বাদ আসে তরকারির মধ্যে থেকে। আমি সুন্দর করে হালকা এগুলো মিক্স করে নিব। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এখানে হালকা কিছু কচি ধনিয়া পাতা দিয়ে দেব। আমাদের রান্না একদম কমপ্লিট। কচি ধনিয়া পাতা দিয়ে দেব। 2-3 মিনিটের জন্য আমরা ঢাকনাটা রেখে দেবো, যাতে আমাদের যে পানিগুলো আছে ওগুলো শুকিয়ে যায় একবারে। কত সুন্দর! আপনার রান্নাটা প্রায় শেষ। চলুন এখন একটু খাওয়া যাবে। আমি এখানে হালকা পরিমাণে সাদা ভাত নিয়েছি, আপনারা চাইলে রুটিতেও খেতে পারেন। যেহেতু অনেক রাত হয়ে গেছে, রুটি পাওয়া সম্ভব না এখন বাইরে, এই জন্য আমি ভাত নিয়ে নিয়েছি এবং সাথে 1 চামচের মতো 1.5 চামচের মতো আমি বট নিয়ে নিয়েছি। চলুন এবার ট্রাই করা যাক কেমন হয়েছে। আমি এখানে হালকা সালাদ নিয়েছি, সাজিয়ে নিয়েছি। তো শুরু করা যাক। বিসমিল্লাহ। অনেক সুস্বাদু হয়েছে, জালটা একটু হয়েছে একটু বেশি, মরিচে গুঁড়া দেওয়ার জন্য। বটটা অনেক নরম হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।